যখনই বলেছিল কথা দিয়ে কথা রাখলো না, এই বলতে বলতে রাগী কি করলেন, এখনো আসছে না। একবার ঘর বলছে বললাম দণ্ড শতবার এসে যায়, এক দণ্ড শতবার কুঞ্জে যায় আর আসে, যায় আর আসে। একবার বাইরে আর একবার কুঞ্জে টানা পড়েন করছে, কিন্তু বধূ আসছে না। আসছে না দেখি রাধারানী আমার নয়নের বাড়ি দিয়ে বলেছিল, তুমি কি কুঞ্জে আসবে না? এদিকে গোবিন্দকে পেয়ে আনন্দ করছেন আর একজন নিরানন্দে ভেসে যাচ্ছে। রাধারানী আমার বলেছেন বধূ 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 গাথিলু
আশায় আশায় আমার পটলে বধূ আশায় আশায় বসে রইলাম বধূ আমার এলো না ভগবানের জন্য গোবিন্দকে পাবে বলে রাধারানী কাঁদছে আমরা কাঁদি তো সংসারের জন্য আমরা কাঁদি সংসারের জন্য যখন ছোটবেলায় বাবা মা বকা দিল তখন কাঁদলাম যখন শুনে গেলাম 10 টাকা বকা দিল তখন কাঁদলাম যখন আমাদের আত্মীয় স্বজন বকা দিল তখন কাঁদলাম কাঁদতে কাঁদতে গোবিন্দের জন্য আমাদের চোখের জল ফুরিয়ে গেছে না গোবিন্দের জন্য আমাদের কাঁদার সময় নেই চোখের জল ফুরিয়ে গেছে সংসারের জন্য কাঁদতে কাঁদতে ছেলে বউয়ের ধাক্কা শাশুড়ি শ্বশুরের ধাক্কা আত্মীয় স্বজনের ধাক্কা বন্ধু বান্ধবের ধাক্কা যখন সবাই ধাক্কা দেয় ধাক্কা খেতে খেতে চোখের জল অনবরত চলে যায় ওই আত্মীয় স্বজনের জন্যই কিন্তু গোবিন্দের জন্য আমরা কাঁদি যেদিন জানবে কৃষ্ণ নয়নে বাড়ি আসবে সেই দিন জানবে কৃষ্ণ নাম করে সার্থক হয়েছে নাম করলাম হবে না আমি তো সারাদিন করি সারাদিন তোমার নাম করি ভ্রমিতে ভ্রমিতে কোনো ভগবান গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তি লতা বীজ মালি সেই বীজ করয়ের পর শ্রবণ কীর্তন জল করয়ে সিঞ্চন আগে গুরু চরণ আশ্রয় করে যেদিন জানবি আমি কৃষ্ণ নাম করতে করতে ভগবানকে ডাকতে ডাকতে ভগবানের জন্য নিজের আত্মীয় স্বজন দুঃখ দিলে ছুটে যাই মন্দিরে আছাড় খেয়ে পড়ি ভগবানের চরণে তুমি কেন করলে কোনদিন আমরা এটা বলেছি যেদিন সুখে থাকতে গরম করে বলেছি গোবিন্দ তোমার জন্য সুখ পেয়েছি কোনদিন বলেছি যখন সুখে থাকি ভালো মন্দ খাবার খাই কোনদিন বলেছি গোবিন্দ তোমার জন্য পেয়েছি যখন কষ্ট পাবো তখন বলবো তুমি কি করলে তুমি যদি থাকতে আমার এটা হতে পারতো না তুমি নেই শুধু কষ্ট দিতে জানো তুমি শুধু দুঃখ দিতে জানো তুমি যদি থাকতে জানো তুমি থাকতে জানো ভগবান ভক্তের কানায় ভগবান পরীক্ষা করে নাই খুশি পাথরে ঘষে ঘষে তুমি আসল প্রমাণ
সহজ নয়। সিরাজকে কষ্ট দেয়নি, ছেলেটা মরে গেল তবুও নাম করছে। মালিনীর মুখের মধ্যে কাপড় দিয়ে বন্ধ করে দিয়েছে, তুমি কেন না? তুমি শুধু কাঁদো আমার বউ, কাঁদো আমার বউ। কেনো না? যারা পুত্র ভালোবাসে, পুত্র শোকে কাঁদবে, কিন্তু পুত্র শোকে কাঁদছে বটে, মুখে কাপড় দিয়ে বন্ধ করে দিয়েছে। কেনো না? কাঁদলে প্রভুর কীর্তনে ব্যাঘাত ঘটবে। ভগবান সবসময় পরীক্ষা করে কষ্টি পাথরে ঘষে ঘষে। তুমি সত্যি শোনা তো? যদি তুমি সত্যি শোনা, ভগবান তোমাকে সব ফিরিয়ে দেবে। আগে তোমাকে শোনা হতে হবে। যদি শোনা হতে পারো তবে তো যদি মিলবে। হরি হরি বল। শোনা না হলে কি করে রণটা মিলবে বলুন? ভগবান ভক্তের কাঙাল, ভক্তকে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে। রাধারানী বসে বসে গোবিন্দের লাগে কাঁদছে, বলো না তুমি কে? কাঁদতে কাঁদতে আবার ভাবছে না আমি এসব আর রাখবো না। অভিমানে রাধারানী বলেছে আর রাখবো না, এই আমি সব ছিঁড়ে দেবো, সব ছিঁড়ে দেবো। আমাকে কথা দিয়ে গোবিন্দ এলো না, গোবিন্দ এত বড় সত্তা, আমি কত শাশুড়ি ননদীর গর্বের বাবু আমি এখানে আসি, কত কত কথা শুনি, তুমি রাগ শুনি, তোমার চোখে তুমি কথা দিয়ে এলে না। আমার রজনীকে বলেছেন, রজনী তুমি খানিক অপেক্ষা করো না, আসলেও আসতে পারি, আসলেও আসতে পারি। রজনী তুমি খানিক অপেক্ষা করো। রজনীকে ডাকছেন, রজনী তুমি অপেক্ষা করো, বধূ হয়তো আসতে দেরি হচ্ছে, নিশ্চয়ই আসবে। পাগল হয়ে গেলেন, উচ্চাটন হয়ে গেলেন। এই ঘর এই বাড়ি করতে করতে রাগে অভিমানে সেই যে চন্দ্র সাজালেন সব কিছু ছিঁড়ে দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে কাপড়ের ডালা ফেলে দিলেন, সব কিছু দিয়ে একাকি করে মান করতে করতে অভিমান জগতে বসে আছে। গোবিন্দ প্রভাত হয়েছে জেনে চোখ বলতে বলতে অপরাধীর ন্যায় সে দাঁড়ালো। অপরাধীর ন্যায় সে দাঁড়ে দাঁড়িয়েছি রাধারানীর কুঞ্জির দ্বারে। যখনই অপরাধীর ন্যায় দাঁড়িয়েছে, যখনই দাঁড়িয়েছে বাবা, যখনই দাঁড়িয়েছে, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সখীরা দেখছেন গোবিন্দ এসেছে। এই যে গোবিন্দ, ও গোবিন্দ, এই বুঝি তোমার আসার সময় হলো? যখনই বলেছেন আসার সময়, কি করবো বলো? এখন তো ঢাকা দিতে হবে। কি বাবা অপরাধ করলে? চতুরের শিরোমণি গোবিন্দ তো, এই যে চতুরের শিরোমণি গোবিন্দ কথাটা। আচ্ছা বাবারা একটা কথা বলুন তো, একটা যদি মিথ্যা কথা বলি, সেই মিথ্যাটা লোকজনের মাঝে লোকসভায় সত্যি সত্যি করতে গেলে মিথ্যাটাকে কতগুলো মিথ্যা বলতে হবে? একটা মিথ্যাকে সত্যি, আমি মিথ্যা কথা বললাম সেটা আমি নিজেই সত্যি প্রমাণ করবো, তার সঙ্গে কত মিথ্যা বলতে হবে? অনেকগুলো বলতে হবে, তাতেও সত্যি প্রমাণ হতেই পারে, না হতে পারে। কেমন দেখে না কোর্টে, কোর্টে যখন কোর্টে কেস চলে, বারবার উকিল জেরা করে, কিন্তু করে না, উকিল বারবার জেরা করে, একই কথায় একই প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে করে, দেখি তুমি কখন আমার ফাঁদে পা দাও। একবার যদি ফাঁদে পা দাও তো গেল,
ঠিক তেমনি গোবিন্দ ভাবছেন আমি তো গোপীদের ফাঁদে পা দেবো না, এই মিথ্যাকে আমি সত্যি প্রমাণ করবো। আসলে কি হয়েছে জানো ললিতা বিশাখা, আসলে ঘটনাটা কি জানো, আসতে দেরি হয়েছে কেন জানো, ওই প্রচারণ করে ঘরে গেছে।